আজকে বলে নয়, প্রতি অমাবস্যা এবং প্রতি শনিবারেই কিন্তু এই লাইনটা হয়। কথিত আছে মায়ের একবার দর্শনে 51 সতীপীঠের দর্শন হয়। যদি কোনো ভক্ত নিজের হাতে রান্না করা ভোগ অক্ষয় তৃতীয়ার দিন নিবেদন করেন তাহলে তার পায়ের গয়না দিয়ে মাকে সাজায়। মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। ভক্তরা যা মনের বাসনা বলে যায় মা তাদের সকলেই মনের বাসনা পূর্ণ করে, এটা হলো প্রথম। আর দ্বিতীয় হলো মায়ের একটা ঘটনা ঘটেছিল, মা চাল কলা চেকেছিল। আমাদের প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কেবলমাত্র ঘিয়ের। সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে, আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলে দে, দিবি না আমায়। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। অমাবস্যা রাত ছিল, নাবি ধাপ করে নামলো, তারপর তার নুপুরের আবার চুমচুম করে ভৈরব দেবের ঘরে চলে যায়। কলকাতার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ঐতিহাসিক মহাজাগতিক কালী মায়ের মন্দির। তার মধ্যে অন্যতম এক মহাজাগ্রত কালী মায়ের মন্দিরে আজকে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে নানান অলৌকিক ঘটনাবলী, যে ঘটনা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিতে বাধ্য। এই মন্দির শুধু ভক্তরাই নয়, নানান তারকারাও আসে মাকে দর্শন করতে। তো আজকে কোন মন্দিরে যাচ্ছি, আপনারা এই মন্দিরে কী করে যাবেন, সব কিছু ডিটেলসে শেয়ার করছি এই ভিডিওর মধ্যেই। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। বন্ধুরা, তোমরা যারা আমাকে চেনো না, আমি সুবীর, আর তোমাদের সাথে সুবীর ভ্লগস ইউটিউব চ্যানেল। চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, মন্দিরে যেতে হলে তোমাদেরকে প্রথমে শিয়ালদা আসতে হবে। আমি এখন রয়েছে শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে তারপর দেখা হচ্ছে। এখন আমি আছি শিয়ালদা স্টেশনের সামনে। এখান থেকে চলে যাব 2 মিনিটের হাঁটা পথ এনআরএস হসপিটাল। ওখান থেকে ধরে নেব বাস। তো বাসে উঠে বলতে হবে সুখিয়া স্ট্রিট। এখানে কিন্তু রয়েছে হোমিওপ্যাথি হসপিটাল। তোমরা দেখতে পাচ্ছ এই যে রয়েছে এই হোমিওপ্যাথি হসপিটালটা। হসপিটালের যে পিছনে ওইধারে একটা টিনের যে শেড দেওয়া রয়েছে, সেই শেডের পাশ দিয়ে রাস্তা রয়েছে মন্দিরে যাওয়ার। তো চলো তোমাদেরকে পুরো বিষয়টা দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে রয়েছে টিনের শেড দেওয়া, শেডের পাশ দিয়ে যে গলিটা চলে গিয়েছে, এই গলিটা দিয়েই কিন্তু যেতে হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে মায়ের মন্দির কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিভিন্ন স্থানে বিভিন্ন নামে মা পূজিত হন। তো এখানে কিন্তু মা পূজিত হন শ্যামসুন্দরী নামে। চলো আমরা এখন রয়েছে মন্দিরের রাস্তায়, সামনের ভিড়টা তোমাদেরকে দেখাই। তো এটাই কিন্তু রয়েছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার যে লাইন, সেটা কিন্তু রয়েছে শুধু আজকে বলে নয়, প্রতি অমাবস্যা এবং প্রতি শনিবারেই কিন্তু এই লাইনটা হয়। পিঙ্ক কালারের যে বিল্ডিংটা রয়েছে, তো বিল্ডিংয়ের এই পাশে যে গলিটা, এই গলিটা দিয়ে তোমাদের কিন্তু যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। তোমরা যারা আসবে তারা কিন্তু এখানে জুতো রেখে দিতে পারবে এই কাকিমার কাছে। আর এখানে কিন্তু তোমরা পুজোর জন্য সমস্ত ফুলের মালা, ফুল ফল আর বাতাসা, ধূপ, মোমবাতি সব কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি লাইন কতটা রয়েছে ভিতর থেকে। তোমরা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু লাইন পড়েছে। আজকে শনিবার, শনিবারে কিন্তু বিশেষ পুজো। তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু চলে এসেছি। ওই যে জায়গাটা রয়েছে ওখানে কিন্তু ধূপ বাতি দেওয়ার জন্য জায়গাটা রাখা রয়েছে। আর এই যে রয়েছে মায়ের মন্দির, আর ওই পাশটায় রয়েছে সেখানে কিন্তু শিবের মন্দির রয়েছে। তোমাদেরকে পুরো বিষয়টা দেখাবো। তো আজ কিন্তু শনিবার, তোমরা জানো শনিবারে বিশেষ পুজো হয়, আর সেই জন্য কিন্তু ভক্ত সমাগম সকাল থেকে দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে। মায়ের মন্দির যেখানে বিশাল বড় তা নয়, তবে নিয়মিত দুবেলায় সমস্ত ভক্তদেরকে বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয়। পোলাও, আলুর দম থেকে শুরু করে নানান রকম ভাজা তরকারি ঘুরিয়ে ফিরিয়ে সবই থাকে মায়ের ভোগে। প্রতিদিন মন্দির 7টায় খোলে এবং দুপুর 1টার সময় ভোগ হওয়ার পর মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 8টা অবধি মায়ের মন্দির খোলা থাকে। প্রতি অমাবস্যায় ভোর 4টে থেকে রাত্রি 12টা অবধি এই মন্দির খোলা থাকে। এই মন্দিরের অন্যতম একটি বিশেষত্ব হলো প্রতি অমাবস্যার দিন রাতে মায়ের ঘরের সমস্ত লাইট অফ করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো হয়। আমরা জানি কালীমা মানেই ভয়ঙ্করী, কিন্তু এই মা যে অপরূপা সুন্দরী। মা এখানে 5 বছরের শিশুকন্যা রূপে পূজিত হন। কথিত আছে মায়ের একবার দর্শনে 51 সতীপীঠের দর্শন হয়। মা এখানে নবগ্রহ বিগ্রহের উপর বিরাজমান। তাই শোনা যায় যদি কোনো ভক্ত 28টা শনিবার মাকে দর্শন করতে পারেন তাহলে তার সমস্ত গ্রহ দোষ কেটে যায়। এবং এও কথিত আছে যে যদি কোনো ভক্ত নিজের হাতে রান্না করা ভোগ অক্ষয় তৃতীয়ার দিন নিবেদন করেন তাহলে তার কোনোদিনও অন্ন কষ্ট হয় না। আর যদি কেউ 1 চিলতে সোনা দান করে তাহলে তার মান সম্মান ধনসম্পত্তি নমস্কার, জয় মা শ্যামসুন্দরী। আমার নাম বলরাম শ্যামসুন্দরী।
একটু বলুন এই মন্দিরের পিছনে ছোট্ট ইতিহাস। মন্দিরের ইতিহাস বলতে মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। আপনারা শুনেই থাকবেন, আপনারা যে এখানে এসেছেন এই শুনেই এসেছেন। এর প্রথম কারণই ভক্তরা, মায়ের কাছে ভক্তরা যা মনের বাসনা বলে যায় মা তাদের সকলেই মনের বাসনা পূর্ণ করে, এটা হলো প্রথম। আর দ্বিতীয় হলো মায়ের একটা ঘটনা ঘটেছিল, মা চাল কলা চেকেছিল। মায়ের পুরোহিত মহালয়ের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যান। এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে। ভিক্ষাতে তার কি আবদার, ও সবার কাছে বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। এই ইতিমতন সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন ওনার কাছেও এই কথা বলে ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েও তখন বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম রে। বাচ্চা মেয়েও চলে যায়, পুরোহিতও চলে যায়। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি, আমাদের প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম মানে লাইটের জিনিস জ্বলে না, কেবলমাত্র ঘিয়ের প্রদীপ। ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই, আর পুরো বাবাও যেন পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণই পর ছুমছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের ওপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল পুরোহিত, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলে দে, দিবি না আমায়। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে এক মুঠো চাল আর একটি পাকা কলা দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের সব মনের বাসনা পূর্ণ করে। আর আপনারা মায়ের বেদি নিচে দেখেই থাকবেন নবগ্রহ আছে, 9টি বিগ্রহ আছে। ওই 9টি বিগ্রহ হলো নবগ্রহ। আপনারা শুনবেনই, নবগ্রহের জন্য আমাদের জীবনে অনেক রকম পরিস্থিতি আছে, খারাপ ভালো সব কিছু, মাঙ্গলিক কালসর্প এমনি বিভিন্ন দোষ হয় নবগ্রহের জন্যে। ও দোষ থেকে এমনি মুক্তি হয়, মানে কোনো কিছু করতে হয় না, শুধু মাকে দর্শন করতে হয়। তাই আপনাদেরকে একটাই কথা বলবো, মায়ের কাছে আসেন, মাকে নিজের মনের কথা জানি যান, মা আপনাদের মনের বাসনা অবশ্যই পূর্ণ করবে। আর একটু বলুন এই মন্দিরটা কবে স্থাপিত হয়েছে? মা 2021 সাল থেকে এখানে আসে। আর এটা কি একটি বাড়ির পুজো? না, এটি মায়ের বাড়ি, মায়ের ট্রাস্টের, মায়ের সব মায়ের, এটা কোনো বাড়ির পুজো না। আর মায়ের যারা পুজো করবে তারা আজীবন ব্রহ্মচারী, মানে কোনো সংসারী মানুষ মায়ের পুজো করতে পারে না। যারা আজীবন ব্রহ্মচর্য পালন করে চলে তারাই শুধু মায়ের পুজো করতে পারে। আর মায়ের পুজো কি প্রতিদিনই হয়? প্রতিদিন হয়। মায়ের পুজোর টাইম সকালবেলায় 7টা নাগাদ একটা হয়, আর দুপুর 1টা, আর সন্ধ্যে 6টা, রাত্রির 12টা নাগাদ একটা মানে শয়নের পুজো হয়, ওই পুজো 4টায়। তো আপনার কাছে জানতে চাইবো যে মন্দিরের বিশেষ বিশেষ পুজোগুলো কবে হয়? মায়ের বিশেষ পুজো মহালয়া আর কালী পুজো, আর মায়ের এমনি অনেক বিশেষ পুজো আপনাকে বলতে পারবো না, অনেক মানে এত আছে, কিন্তু মায়ের মেন পুজো হলো দুটো, মহালয়া আর কালী পুজো। এই দুটো দিন। কালী পুজো কেন? কালী পুজোর দিন এমন একটা মানে আভাস মানে তৈরি হয়ে যায় যে ভক্তরা মাকে যখন দর্শন করতে আসে ভক্তদের গায়ের গয়না দিয়ে মাকে সাজায়। মানে মা কালী পুজোর দিন আজকেও মা যত গয়না পরে বেশিরভাগ ভক্তদের, আর ভক্তরা বেশিরভাগ কিনে দেয় না, বেশিরভাগ মা ভক্তদের গায়ের গয়নাই সাজে। তাই আপনারা পারলে কালী পুজোর দিন এসে মাকে দেখে যাবেন। মায়ের পাশে জগন্নাথ দেব আর সরস্বতী মায়ের মূর্তি আছে, সেটা কেন? মায়ের পাশে যে জগন্নাথকে দেখলেন ওইটা হলো জগন্নাথ এখানকার মেন ভৈরব। আপনার যে শিব ঠাকুরকে দেখবেন ওই শিব ঠাকুর মায়ের ভৈরব, কিন্তু ওই ভৈরবের নাম হয় জগন্নাথ ভৈরব। মা যদি এই মন্দিরে সবচেয়ে বেশি ভালো কাউকে বাসে ওইটা হলো জগন্নাথ, তাই জগন্নাথ মায়ের ভৈরব এখানে। সরস্বতী মা? সরস্বতী আমাদের সরস্বতী বছরের বার্ষিক পুজো হয় সরস্বতী, তাই সরস্বতী। আমাদের সরস্বতীকে দেখবেন কৃষ্ণের পায়ের মতন পা বেঁকিয়ে আছে, মানে আমাদের পুরনো পদ্ধতিতে পুজো হয়, তাই ওই সরস্বতী মায়ের ওই নেই। এখানে কি বলির প্রথা আছে? না না, এখানে পুরো বৈষ্ণব মতো পুজো হয়। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? একটাই কথা বলবো, আমি আমার বয়সে যতটুকু আমি জেনেছি এই পৃথিবীতে মা ছাড়া কিছু নেই। মা এমনই একটা জিনিস কখনো কষ্টে রাখতে পারে না সন্তানকে। মা কষ্টে থেকে যাবে কিন্তু সন্তানকে কষ্টে রাখতে পারবে। তাই আপনাদেরকে একটাই কথা বলবো, মাকে শুধু এসে বলে যান একবার, মা আপনাদের সব মনের বাসনা পূর্ণ করবে। আপনি মাকে স্বচক্ষে মানে অনুভব করেছেন? আমার একটা জীবনে ঘটনা ঘটেছিল, অমাবস্যার রাত ছিল, রাত্রির ঠিক 2টো নাগাদ হঠাৎ ওপর দিকে কেউ নাবে, মানে ধাপ করে নামলো, তারপর তার নুপুরের আবার ছুমছুম করে ভৈরব দেবের ঘরে চলে যায়। আমি প্রথমে ভাবি এত রাত্রে হয়তো আমি ভুল শুনছি, কিন্তু নুপুরের আওয়াজ আবার ভৈরব দেবের ঘরে বাজছেই।
তখন আমি যেই ঘরে থাকি তার বাইরের গেটটা কাঁচের, মানে বাইরে গিয়ে আস্তে আস্তে সব দেখতে পারি। আমি সেই মুহূর্তে অনেক সাহস করে কাঁচ কেটে বাইরে তাকাই। ওই দিন আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাসার মতন এই দৃশ্যটা। অন্ধকারের থেকেও কালো তার চতুর্ভুজ, আর কেশ হাঁটু ছাড়িয়ে যাচ্ছে। আমি দেখে অবাক হয়ে যাই। অবাক হয়ে যখন আবার দেখি তখন কেউ নেই। এবার সকালবেলা উঠে যখন আমি মাকে দর্শন করি, রাত্রি যেমনি দেখেছিলাম সকাল উঠে অমনিই দেখছি মাকে। তাই আমি একটাই কথা বলবো, মায়ের কাছে আসেন, মাকে বলে যান, মা অবশ্যই সব পূর্ণ করবে। জয় মা শ্যামসুন্দরী। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वां कामंश्च देहि मे दुर्गतारिणी दुर्गेतं सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। एष सचंदन पुष्पबिल्ल पत्रांजलि। ओम श्रीं श्यामसुंदराय नमः। जय भवानी, जय माता सुंदरी की, जय माता सुंदरी की, जगन्नाथ बलराम सुभद्रा की, भैरव बाबा की, भैरव बाबा की, जय माँ, जय भवानी। শোনা যায় বহু বছর আগে একবার এক গ্রামে অন্নাভাব দেখা যায়। মাঠে একটি দানা শস্যও ছিল না এবং খরা হয়েছিল। সেই গ্রামের সমস্ত ভক্তবৃন্দ যেটুকু খাবার সামগ্রী ঘরে বেঁচেছিল সেগুলি নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন মা শ্যামসুন্দরীর কাছে ভোগ লাগায় এবং মা তাদের ভালোবাসা দেখে এবং তাদের ভোগ দানে সন্তুষ্ট হয়ে তাদেরকে আশীর্বাদ করে বলেন যে তাদের কোনো অন্নাভাব হবে না এবং যদি কোনো ভক্ত অক্ষয় তৃতীয়ার দিন নিজের হাতের রান্না করা ভোগ মায়ের কাছে দেয় তো তার কোনো দিন অন্নাভাব হবে না। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এখন কিন্তু মায়ের ভোগের যে পুজো, দুপুরের যে পুজো সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। আর এটা কিন্তু রয়েছে ভোগের লাইন। এবার কিন্তু ভোগ বিতরণ করা হবে, তার জন্য কিন্তু ভক্তবৃন্দ এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে গলির মধ্যে। তোমাদেরকে দেখাতে পাচ্ছি প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভোগ পাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি বাবার শিবলিঙ্গ রাখা রয়েছে। তো মায়ের সাথে সাথে এখানে কিন্তু বাবা পূজিত হন। আর এখানে যতটুকু জানতে পারলাম
বাবা কিন্তু জগন্নাথ দেবের হয়ে পূজিত হন। আর নিচেই দেখতে পাচ্ছ রাখা রয়েছে নন্দী মহারাজকে। আর এখানে কিন্তু বাবার একটা শিবলিঙ্গ রাখা রয়েছে। आदिदेव शंकरा तेरे जप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। আমি কিন্তু পুরো বিষয়টা দেখলাম শ্যামসুন্দরী মন্দিরে কীভাবে তোমরা আসবে, কখন ভোগ শুরু হয়, আর এই মন্দিরের ইতিহাস সমস্তটাই কিন্তু ওই পুজোর কাছ থেকে জানিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ব্লগে, অন্য কোনো মন্দিরে, অন্য কোনো স্টেশনে। তো সবার জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো তার সুইট ব্লগ ইউটিউব চ্যানেল। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ভিডিওটা শেষ করার আগে জয় মা শ্যামসুন্দরীর জয়।